বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিকেলে আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে একথা বলেন তিনি। আরও জানান, এ সময় পোশাক খাতের অস্থিরতা কমাতে মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। মেজবা হাসানের রিপোর্ট। স্বৈরাচার শাসনামলে অনিয়ন্ত্রিত বাজার, কালো টাকা সাদা, ব্যাংক লুট সহ আর্থিক খাতের বড় বড় অনিয়ম সংস্কারে কাজ করছে নতুন সরকার। সব খাত সংস্কারে উদ্যোগ নিলেও শেখ হাসিনা সরকারের অবসানের 1 মাস পার হলেও বাজার নিয়ন্ত্রণে আসেনি। তাই বাজার নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন প্রশ্ন ছিল অর্থ উপদেষ্টার কাছে। অনেক ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাহেবকে বা আমার এসেকে বলবো। এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমাতে কিন্তু ওরা সাফার করবে। চলমান তৈরি পোশাক শিল্পের অস্থিরতা কমাতে আলোচনা চলছে বলে জানান তিনি। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যরা কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনাদেরকে তারাও ইন্ধন দিচ্ছে, এদের আমার সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবেন, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর্থিক খাতের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি গোষ্ঠী তথা রাঘব বোয়ালদের ধরতে সরকার কঠোর অবস্থান নিচ্ছে বলেও জানান নতুন সরকারের এই অর্থ উপদেষ্টা। মেজবা হাসান, NTV নিউজ, ঢাকা।